হাদিসটি রয়েছে ঈমান অধ্যায় ৬১ নম্বর হাদিস। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে মুআয, তোমাকে 10টি উপদেশ দিচ্ছি, তুমি এই 10টি উপদেশ মেনে চলবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিআশরি কালিমাতিন 10টি উপদেশ দেন। তার প্রথম উপদেশ হচ্ছে লা উশরিক বিল্লাহ শাইআন, যে জাবাল তুমি আল্লাহর সাথে শিরক করবা না। দ্বিতীয় উপদেশ দেন যে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। তিন নাম্বার উপদেশ যে জাবাল তুমি কখনো এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করবে না, নইলে আল্লাহ তোমার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেবেন। চার নাম্বার উপদেশ আশ-শারবাল খামরা, যে মুআয তুমি নেশাদার দ্রব্য পান করবে না। নেশাদার দ্রব্য সমস্ত পাপের মূল চাবি। পাঁচ নাম্বার উপদেশ, মুআয তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে না এবং নিজেকে পাপ কাজ থেকে ঠেকিয়ে রাখবে। 6 নাম্বার উপদেশ, মুআয আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। তোমার সঙ্গী সাথীকে যদি হত্যা করা হয়, সবাইকে যদি হত্যা করা হয়, এরপরও তুমি সেখান থেকে পলায়ন করবে না, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নম্বর উপদেশ, মুআয মহামারী রোগ দেখা দিলে তুমি স্থান পরিবর্তন করবে না। 8 নম্বর উপদেশ, মুআয তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপরে খরচ করবে, কৃপণতা করবে না, পরিবারকে কষ্ট দিবে না। 9 নম্বর উপদেশ, মুআয তোমার পরিবারকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেবে, তাদের উপর থেকে শাসন উঠিয়ে নেবে না। 10 নম্বর উপদেশ, মুআয ওয়াত্তাকুল্লাহ, তোমার পরিবারকে আল্লাহর প্রতি ভয় দেখাও। এই 10টি উপদেশ মুআযকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দেন। আর এই 10টি উপদেশ আমাদের সকলকেই মেনে চলতে হবে। যদি আমরা মেনে না চলি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এখন এই 10টির বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম উপদেশ হলো যে মুআয তুমি আল্লাহর সাথে শিরক করবা না। লা তুশরিক বিল্লাহ শাইআন, যে আল্লাহর সাথে শিরক করবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিক বি শাইআন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করো না। শিরিক কত বড় পাপ! পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে এর শাস্তি হলো যে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে এবং সে পরকালে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামা লাহু আলাইহিল জান্নাত, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাকওয়াহুম নার, সে তার বাসস্থান হলো জাহান্নাম, তার থাকার জায়গা হলো জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, তাহলে মানুষ আল্লাহর সাথে কিভাবে শিরিক করে? মানুষ কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করে। যেমন কেউ যদি বলে যে বাবা তার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এ কথা কেউ যদি বলে, আর কেউ যদি বিশ্বাস করে যে বাবা তার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করল। এরপর আমরা অনেক সময় বলি যে হাত থেকে গ্লাস পড়ে গেছে, যে বাড়িতে কেউ আসতে পারে। এই যে আমরা মন্তব্য করি যে হাত থেকে গ্লাস পড়ে গেছে, কেউ বাড়িতে আসতে পারে, এই বিশ্বাস করা, এই কথা বলা শিরক। ঘরের চালে ইষ্টি কুটুম ডাকছে, আমরা মনে করি যে কেউ বাড়িতে, কোনো মেহমান বাড়িতে আসবে, এই জন্য ঘরের চালে ইষ্টি কুটুম ডাকছে। এই কথা বিশ্বাস করা হলো শিরক। যে ইষ্টি কুটুম কিভাবে বুঝতে পারলো যে আমার বাড়িতে মেহমান আসবে? এটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার কথা, আর কেউ জানার কথা না। যখন আমি মনে করবো যে ইষ্টি কুটুম এটা জানে যে আমার বাড়িতে মেহমান আসবে, এটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি শিরক করলাম, আল্লাহর সাথে শিরক করলাম। আর এটা গায়বী কথা, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। কাক ডাকছে আমার বাড়ির চালে, আমি মনে করছি যে কোনো বিপদ সংবাদ রয়েছে, এটা বিশ্বাস করা শিরক। বিপদের কথা কাক কিভাবে জানলো? আল্লাহ কি কাককে পাঠিয়েছেন আপনার বাড়িতে যে আপনার বিপদ সংকেত দেওয়ার জন্য? তার মানে এটা বিশ্বাস করা শিরক। আপনার শরীরে ব্যথা রয়েছে, বাতের ব্যথা রয়েছে, আপনি হাতে পায়ে রাবাতের বালা পড়েছেন বাতের ব্যথা ভালো হওয়ার জন্য। এই বাতের এই বালা পড়ার কারণে আপনি শিরক করলেন। আপনার রোগ হয়েছে, আপনি ওষুধ খান। আপনি প্লাস্টিকের বালা কেন পড়লেন? এটাই হলো শিরক। অনেক সময় আমরা বলি যে ডাক্তার ভালো, তাই আমার রোগীটা বেঁচে গেছে, এ কথাটা বলা শিরক। এইভাবে বলতে হবে যে ডাক্তার ভালো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারের উসিলে আমার রোগীকে ভালো করে দিয়েছেন। সরাসরি এই কথা বলা যাবে না যে ডাক্তার ভালো তাই আমার রোগীটা বেঁচে গেছে, এ কথা বললে শিরক হবে। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, এ কথা বললে শিরক হবে। অ্যাক্সিডেন্ট যদি আমার কপালে লেখা থাকে, ড্রাইভার যতই ভালো থাকুক, গাড়ি যতই ভালো থাকুক, অ্যাক্সিডেন্ট আমার হবেই। এভাবে বলতে হবে। যদি আমাকে বলতেই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্রাইভারের উসিলায় আমাদেরকে রক্ষা করেছেন, মাঝি পালু তাই নৌকা ডুবেনি, একথা বললে শিরক হবে। একথা বললে শিরক হবে। কেউ যদি গলায় তাবিজ ঝুলায়, তাহলে সে শিরক করলো। তাবিজে
কোরআনের আয়াত লেখে তাবিজে ঢুকিয়ে এই তাবিজ পরে বাথরুমে যাচ্ছে মানুষ। কোরআনের আয়াত লেখে তাবিজের ভিতরে ঢুকিয়ে গলায় ঝুলানোর জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে পড়ার জন্য, শোনার জন্য। আপনাকে লিখতে কে বলেছেন? আপনাকে গলায় ঝুলাতে কে বলেছে? এটাই হলো শিরক। আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পড়তে বলেছেন, শুনতে বলেছেন, গলায় ঝুলাতে বলেনি। এটাই হলো আল্লাহর সাথে শিরক করা। যারা বলবে যে আমরা যে আমাদের বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত রয়েছে, যে মাগো তোমার আকাশ তোমার বাতাস, এই কথা বললে শিরক হবে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন হিন্দু মানুষ, আর এই হিন্দু লোকটি এই জাতীয় সঙ্গীত লিখেছেন। আর এটা আমরা মুসলিমরা একজন হিন্দু লেখকের এটাকে আমাদের বাংলাদেশে আমরা জাতীয় সঙ্গীত বানিয়ে নিয়েছি। আমরা কতটুকু অজ্ঞ, মূর্খ, জাহেল লোক। যারা দায়িত্বশীল, দেশের কার্যকলাপ যারা পরিবর্তন করতে পারে, এরা যদি শিক্ষিত না হয়, এদের যদি ইসলামের জ্ঞান না থাকে, তাহলে তারা এই জাতি শিরক করবে, এটাই স্বাভাবিক। যেখানে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন মাগো তোমার আকাশ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে মাগো তোমার আকাশ তোমার বাতাস। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন হিন্দু মানুষ, তিনি বলতেই পারে, কারণ তার রব হচ্ছে, তার ভগবান হচ্ছে মা কালিমা, দুর্গা মা। সে তার মাকে বলছে মা তোমার আকাশ তোমার বাতাস, তাহলে তার কথা ঠিক। আমি মুসলিম হয়ে যদি বলি মাগো তোমার আকাশ মাগো তোমার বাতাস, তাহলে শিরক হবে। কারণ আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাকে যদি বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ প্রভু তোমার আকাশ, প্রভু তোমার বাতাস, এ কথা বলতে হবে, এইভাবে বলতে হবে। আমি যদি বলি মা তোমার আকাশ মা তোমার বাতাস, তাহলে আমি কালিমাকে বলছি, আমি দুর্গা মাকে বলছি। এটাই হলো শিরক। কবরকে সম্মান করা শিরক, কবর উঁচু করা শিরক, কবরে মানত করা, টাকা পয়সা দান করা শিরক, কবরে সিজদা দেওয়া শিরক, ছবি মূর্তিকে সম্মান করা শিরক। মুসলিম কিতাবের 2287 নম্বর হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাতা আদিন সাল্লাহ ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙে খান খান করে দাও। আলী ছাড়বে না কোনো উঁচু কবর, সব ভেঙে চুরমার করে সমান করে দাও। তাহলে কবর ভেঙে দিতে হবে, সমান করে দিতে হবে। আর আমরা মুসলিমরা কবরকে উঁচু করি, কবরকে সম্মান করি। ছবি মূর্তি আমরা মুসলিমরা তৈরি করছি, রাস্তার মোড়ে মোড়ে, মেন রোডের পাশে। এই ছবি মূর্তিগুলো বাংলাদেশের মুসলিম সরকার করেছে। আজকে যদি এই মুসলিম সরকার, তার যদি ইসলামের জ্ঞান থাকতো, সে যে একজন মুসলিম, তার রবের জ্ঞান যদি তার কাছে থাকতো, ওয়াত্তাকুল্লাহ, তার যদি অন্তরে আল্লাহর প্রতি ভয় থাকতো, তাহলে এই ছবি মূর্তি তৈরি করবে তো দূরের কথা, আনাচে কানাচে যত ছবি মূর্তি রয়েছে ওগুলো সব ভেঙে সে চুরমার করে দিত, সমান করে দিত। যত উঁচু কবর রয়েছে বাংলাদেশে সব ভেঙে সমান করে দিত, শুধুমাত্র আল্লাহর ভয়ে। তার বিদ্যা নেই, তার জ্ঞান নেই। এই জন্য যেই সরকার আসুক, তারাই কবরকে সম্মান করে, তারাই উঁচু কবর তৈরি করে, তারাই ছবি মূর্তি তৈরি করে, মেন রোডের পাশে মোড়ে মোড়ে ছবি মূর্তি তৈরি করে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর উপদেশ দিচ্ছেন মুয়াজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। তোমার পিতামাতা যদি
তোমার পিতামাতা যদি অর্থ সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, এরপরও তাদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বি শাইয়ান, যে তোমরা আমার ইবাদত করো, আমার সাথে শিরক করো না। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের পাশাপাশি পরের অংশে তিনি বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহর সম্মানের পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা পিতামাতার সম্মানকে আল্লাহ ঝরিয়ে ধরেছেন, ঘিরে রেখেছেন। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বর বড় পাপ হচ্ছে বাবা মার সাথে খারাপ আচরণ করা, বাবা মার অবাধ্য চলা। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে তিনি শিরকের পাশাপাশি তার সম্মানের পাশাপাশি বাবা মায়ের কথা তিনি তুলে ধরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে তোমাদের জান্নাত ও জাহান্নাম তোমাদের পিতামাতার নিকটে। বাবা মায়ের নিকটেই আমাদের জান্নাত রয়েছে। একজন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত সবই করে, কিন্তু সে তার পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতা তার উপরে রাগান্বিত, কষ্ট পায়। কারো পিতামাতা যদি কোনো সন্তানের উপর রাগ হয়ে মৃত্যুবরণ করে, তাহলে সেই সন্তান জান্নাতে প্রবেশ করবে না, তার জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন যে, হে আল্লাহ রাসূল, আপনার একজন সাহাবী সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তার মুখের জবান বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন, চলো তার বাসায় তাকে দেখতে যাই আমরা। তখন তারা গেলেন, গিয়ে বলছেন আল্লাহ নবী যে, তোমরা সাহাবীরা তোমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করো, আমার এই অসুস্থ সাহাবীকে আগুনে নিক্ষেপ করো। যখন এই কথা আল্লাহ নবী বলছেন, তো এই সংবাদটি ওই সাহাবীর মা শুনতে পায়। মা শুনে দৌড়িয়ে আসে আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না। তখন আল্লাহ নবী বলছেন যে, তোমার সন্তান যদি এখন মারা যায়, তাহলে সে জাহান্নামের আগুনে পুড়বে, অতএব সে দুনিয়ার কিছু আগুন ভোগ করুক। তখন মা বুঝতে পারছে যে সে যে তার সন্তানের উপর রাগ হয়ে আছে, এটা সে বুঝতে পেরেছে। তখন সে বলছে যে, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। যখনই বলছে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, তখনই তার মুখ থেকে সেই অসুস্থ সাহাবীর মুখের জবান খুলে গেল। সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপরে মৃত্যুবরণ করে। তাহলে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, শেষ নবী, সে তার চোখের সামনে তার সাহাবী বিছানায় পড়ে আছে, মুখের জবান বন্ধ হয়ে গেছে। সে তো আল্লাহকে বলতে পারতো যে, আল্লাহ তুমি আমার এই সাহাবীকে মুখের জবান খুলে দাও। তো এই কথা না বলে সে কেন বললো যে তোমরা আগুন জ্বালাও? সাহাবীদেরকে বললে যে তোমরা আগুন জ্বালাও। আল্লাহর নবী কৌশল খাটালেন যে, আল্লাহর নবী যদি বলতেন আল্লাহকে যে তুমি এই সাহাবীকে ক্ষমা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করতেন না। কারণ এই ব্যক্তির, সে তার মায়ের সাথে অন্যায় করেছে, মা তাকে অভিশাপ দিয়েছে। অতএব এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন আল্লাহকে, তাহলে আল্লাহ সেটা মেনে নিতেন না। মায়ের সাথে অন্যায় করেছে, মাই ক্ষমা করতে হবে। মা যদি ক্ষমা করে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এখানে অন্য কেউ
আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন না আল্লাহ। যার সাথে যার অন্যায় তার কাছেই ক্ষমা চাইতে হবে, আর সেই ব্যক্তি যদি ক্ষমা করে তাহলে সেই ক্ষমা পাবে। এই জন্য আল্লাহ নবী তিনি বললেন না যে আল্লাহ তুমি আমার এই সাহাবীকে ক্ষমা করো। আল্লাহ নবী জানেন যে তার মা যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে। এই জন্য আল্লাহ নবী এই কৌশলটি খাটিয়েছেন। তাহলে দেখেন, একজন নবী হয়ে যার পর আর কোনো নবী আসবে না, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার সাহাবীকে কোনো উপকার করতে পারছে না, অথচ তার সামনে তার পাশে সে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের পিতামাতা আমাদেরকে যদি সম্পদ কম দেয়, তাহলে আমরা কি ব্যবহার করি তাদের সাথে? আমরা সুন্দর স্ত্রী পেয়ে, আমরা সুন্দর বউ পেয়ে, আমরা আমাদের পিতামাতার সাথে আমরা কি ব্যবহার করি, কি আচরণ করি? আমরা বাবা মাকে ভুলেই যাই। যেখানে আল্লাহ নবী বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতার নিকটেই তোমার জান্নাত ও জাহান্নাম। আর সেই বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। স্ত্রীর কারণে, পরিবারের কারণে আজকে আমরা আমাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছি। আমরা আমাদের জান্নাতকে দূরে ঠেলে দিয়েছি। তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এক সাংবাদিক বৃদ্ধাশ্রমে গিয়ে এক ব্যক্তিকে বলছে যে তার বয়স ৬০-৬৫ বছর হবে। সেই লোকটি তাকে বলছে যে আপনি এখানে কেমন আছেন? তো সে বলছে যে এখানে তারা আমাদেরকে ভালোই সেবা যত্ন করে, ভালোই খাবার দেয়, কিন্তু তার ভিতরে যে একটা কষ্ট, তার পরিবারকে দেখতে পারে না, তার ছেলে সন্তান নায়নাক্ষর দেখতে পারে না, তার প্রতিবেশীকে সে দেখতে পারে না, তার প্রতিবেশীর সাথে পরিবারের সাথে কথা বলতে পারে না। তাকে যতই ভালো খাবার দেয় তার মনে একটা কষ্ট থেকে যায়। একজন আসামি জেলখানাতে, তাকে যতই ভালো খাবার দেয় তার ভালো লাগবে না। যখন সে বাইরের আলো বাতাস, মানুষের সাথে কথা বলতে না পারবে, পরিবারের পাশে না থাকবে, তখন তার ভালো লাগবে না। এমনি করে পশু প্রাণী, মানুষ তো ভালো লাগবে না, পশু প্রাণী যে রয়েছে, এই পশু প্রাণী যারা ডানা মেলে উঠতে পারে, যারা বন জঙ্গলে দৌড়াতে পারে, এরকম প্রাণীকে যদি আপনি খাঁচায় বন্দি করে রাখেন, মিরপুর যে চিড়িয়াখানা রয়েছে বাংলাদেশের, সেখানে যে প্রাণীগুলো বন্দি করে রাখা হয়েছে, এই প্রাণীগুলোকে কত কষ্ট লাগছে যে তারা বন জঙ্গলে দৌড়ে, সেখানে তারা খাবার শিকার করে খায়, সেখানে তারা দৌড়ায়। হ্যাঁ, এটাই তাদের জন্য আনন্দ। আপনি সেই বাঘ, সেই হাতি, সেই হরিণ, হ্যাঁ, সেই অযোগ্য সাপকে আপনি এই বন্দি করে তাকে যতই ভালো খাবার দেন তার ভালো লাগবে না। তার এটা অনেক কষ্ট। একটা পাখি উড়াল দিতে পারে, ডানা মেলে উড়িয়ে বেড়ায়, সেই পাখিকে যদি আপনি বন্দি করে রাখেন, তাহলে এই কষ্ট আপনি বুঝবেন না, সেই বুঝতে পারছে, আর তার রব বুঝতে পারছে। ওদের কোন মুসলিম যদি চিড়িয়াখানাতে যায়, পশু প্রাণী দেখে সে যদি আনন্দ ভোগ করতে যায়, পশু প্রাণী দেখতে যায়, তাহলে চিড়িয়াখানায় টিকিট কেটে এই ঢোকা হারাম। আপনি মজা নিচ্ছেন এই পশু প্রাণী দেখে। এই পশু প্রাণী এই দেশের সরকারকে অভিশপ্ত করবে। যারা পশু প্রাণীকে ধরে বন্দি করে রাখে তারাই অভিশপ্ত। আপনি গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ, এগুলো না আপনার গৃহপালিত পশু, এগুলো না আপনি বেঁধে রাখবেন, এগুলো না আপনি বন্দি করে রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো গৃহপালিত পশু নয়, এদেরকে বন্দি করা হারাম। টিকিট কেটে টাকা দিয়ে চিড়িয়াখানায় এগুলোকে দেখতে দেওয়া মুসলিমের জন্য হারাম। বলছিলাম যে মা বাবাকে কেউ যদি কষ্ট দেয়, তাহলে তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এরপর ৩ নম্বর উপদেশ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, মুআয, তুমি কখনো এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করবে না, নইলে আল্লাহ তোমার উপর
থেকে দায়িত্ব উঠিয়ে দিবেন। একত্র ফরজ সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে দিবেন। যে আল্লাহ আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যার হাতে রয়েছে আমাদের জান্নাত জাহান্নাম, সেই রব যদি আমাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আমার বয়স 40, 50, 60, 70 বছর হয়ে গেছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তাহলে সে আল্লাহ আমার উপর কতটুকু রাগান্বিত আছেন? যেখানে বলা হয়েছে 1 ওয়াক্ত ফরজ সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেবেন, তাকে তওবা করে মরা পর্যন্ত তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মরা পর্যন্ত তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান তাজাক্কা, যে সেই ব্যক্তি সাফল্য অর্জন করলো, যে নিজেকে পবিত্র অর্জন করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, সালাত আদায় করলো। তাহলে ওই ব্যক্তি পবিত্র, সাফল্য অর্জন করলো যে সালাত আদায় করলো। সালাত ছাড়া পবিত্র অর্জন করা যায় না। আর যে ব্যক্তি পবিত্র অর্জন করবে, সালাত আদায় করবে, আল্লাহ তার দায়িত্ব নেবেন। আল্লাহ অপবিত্র মানুষের দায়িত্ব গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লাল তাইয়্যিবা, আল্লাহ অপবিত্রকে গ্রহণ করেন না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি একজন অপবিত্র। আপনি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তওবা করে যে আল্লাহ আমি কখনো ফরজ সালাত পরিত্যাগ করব না, তখন আল্লাহ আপনার দায়িত্ব নেবেন, আপনার রিজিকের টেনশন আল্লাহ মাথা থেকে দূর করে দেবেন। আল্লাহ কোথায় থেকে আপনাকে রিজিক দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আপনার রিজিকের টেনশন মাথা থেকে দূর করে দেবেন, আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন। মৃত্যুর পরেই আপনার জন্য সুসংবাদ রয়েছে। আপনি মরেননি, মরার আগেই আপনার সুসংবাদ। যখন মালাকুল মউত আপনার কাছে আসবে তখন আপনি মালাকুল মউতকে